আজকে রান্না কি হয়েছে? সকালে রান্না করিনি, কালকে ভাত ছিল আর আলু ভাজা দিয়ে পান্তা ভাত আর আলু ভাজা দিয়ে। মানে কালকে রাতের ভাত রাখা ছিল, নিয়ে পান্তা ভাত আর আলু ভাজা করেছিলেন নাকি? হ্যাঁ। এই আজকে আমার পাশে আছে বলে আমি খেতে পাচ্ছি এবং আমি একটু শান্তিতে ঘুমাতে পারছি। আজকে আমার রাখতো আমার ছেলের বাস হতো না, আমারও যে কী যে হতো, মানে অত মনে যেত আমাকে, কিন্তু পাশে আছে বলেই সর্বক্ষণ। আর সত্যি মানে আমি দেখলাম, মানে জিনিসটা দেখে সত্যি আমার খুব ভালো লাগলো যে আপনাকে খাইয়ে দিচ্ছে হাতে করে। সর্বক্ষণ স্যার, আর এটা সকালবেলা টিফিনের জন্য, বুঝতে পারলেন তো? টিফিনের জন্য সকালবেলা এই যে 4 প্যাকেট বিস্কুট, বাড়িতে আছেন? ওইখানে কেমন আছেন আপনারা? ভালো আছেন? শরীর কেমন আছে এখন আপনার? ভালো আছে? আপনারা সাহায্য করেছেন, যে আমার লোকজন সাহায্য করেছে, ওষুধ কিনেছি, ডাক্তার দেখিয়েছি, এখন একটু ভালো আছে। মানে গ্রামের মানে সাহায্য, মানে একটু সাহায্য নিয়ে ডাক্তার কিছু দেখিয়েছেন? পয়সা পাতি দিয়েছিলেন, হ্যাঁ। সেটা আর গ্রামের সাহায্য, এই পাশে বাজার আছে ওখান থেকে কিছু সাহায্য। এখন শরীর পুরোপুরি সুস্থ আছে? না, আমি ওষুধ খাচ্ছি। ওষুধ খাচ্ছেন? বেশ, ঠিক আছে, আপনি একটু খেয়ে নেন, ঠিক আছে? আমি ওয়েট করছি, হ্যাঁ, তারপরে কথা বলছি আপনার সাথে, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে, এইটা এই বাড়িটা আপনাদের? আচ্ছা, আর ওইটাও আপনাদের? ভাইয়ের বাড়ি এটা আমার, মানে ওইটা হচ্ছে আপনার ভাইয়ের বাড়ি? ভাই থাকে, আপনার ভাই থাকে? ভাইয়ের পরিবার ওইটা আমার পরিবার। আচ্ছা, আপনার ভাইয়ের পরিবার ওইটা, আর এইটা আপনাদের পরিবার, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে পায়খানা বাথরুম নাকি এটা? অনেকটাই জায়গা আপনাদের। আর ওই অল্প ওইটা রান্নাঘর। আর রান্নাঘর হচ্ছে ওই যে ওই চালাটা, তাই তো? বেশ, ঠিক আছে, খেয়ে নেন। হ্যাঁ, তাহলে খাবার দাবার হয়ে গেল আজকে? আজকে আজকে রান্না কি হয়েছে? সকালে রান্না করিনি, কালকে ভাত ছিল আর আলু ভাজা দিয়ে পান্তা ভাত আর আলু ভাজা দিয়ে। মানে কালকে রাতের ভাত রাখা ছিল, নিয়ে পান্তা ভাত আর আলু ভাজা করেছিলেন নাকি? হ্যাঁ, কালকে ভাতটা ফেলে দেবো, ওই জন্য সকালবেলা পান্তা ভাত দিয়ে। আজকে রান্না বান্না কিছু করেছেন? করি নাই, করবো। মানে রান্না বান্না এখনো হয়নি? না। বাজার ঘাট আছে কিছু বাড়িতে? নাই, তেমন কিছু নেই? তেমন কিছু না। মানে আমার সত্যি মানে খুব ভালো লাগলো যে আপনি দাদাভাইকে খাইয়ে দিচ্ছেন হাতে করে। মানে সত্যি দাদাভাই, আপনার এই আজকে আমার পাশে আছে বলে আমি খেতে পাচ্ছি এবং আমি একটু শান্তিতে ঘুমাতে পারছি। আজকে আমার রাখতো আমার ছেলের বাস হতো না, আমারও যে কী যে হতো, মানে অত মনে যেত আমাকে, কিন্তু পাশে আছে বলেই সর্বক্ষণ। আর সত্যি মানে আমি দেখলাম, মানে জিনিসটা দেখে সত্যি আমার খুব ভালো লাগলো যে আপনাকে খাইয়ে দিচ্ছে হাতে করে। সর্বক্ষণ আমার পাশে থাকে, সর্বক্ষণ, মানে সব সময় পাশে 24 থাকে। ঘন্টা। আচ্ছা, আপনি যে কাজটা করতেন, এই কাজটা কি এখন করছেন না? এটা কি করছি। করছে, চালু হয়েছে? আজকে যাননি কাজে? যাই নাই, যাবো, পরে যাবো। একটু পরে। আচ্ছা, আপনার ছেলেরা কোথায়? ছেলেরা ওই মাঠের দিকে গেল। মানে খেলা করতে গেছে? ছেলে আপনার ছোট ছেলেটা পড়াশোনা করছে তো? স্কুলে আমার পরীক্ষা চলছে, পরীক্ষা কোন ক্লাসে পড়ছে? 6-এ। আর আপনার বড় ছেলেটা? মাধ্যমিক। মাধ্যমিকে। আচ্ছা, তো এখন আপনাদের সংসার কিভাবে চলছে? ওই ওই যে চলছে আমি কাজ বলতে করছি। ওই যে আপনার যে কাজটা চালু হয়েছে ওই কাজের মাধ্যমে আপনার তো মানে কোনো ইনকাম এখন আপাতত? আমি কিছু করি না, ওই হ্যান্ডিক্রাফট কার্ড করেছি, ওতে মাসে 1000 টাকা পাই। ওই হ্যান্ডিক্যাপে 1000 টাকা? আপনি লক্ষ্মী ভাণ্ডারটা পান? মানে ওই ওই দিয়ে? ওই নিয়ে আর কি, হ্যাঁ। ওই সেদিক করে সবজি এও দেয়, আর রসুনের চাল পাই, ওই গোবিন্দের আশেপাশে চলেই যায়। আচ্ছা, আর যে আপনার যে চিকিৎসা বলেছিলেন যে আমি ডাক্তার দেখাতে যাব, সেরকম টাকা পয়সাও আপনাদের কাছে ছিল না? সেটাও ছিল না, ওই গ্রামের লোক বাজার লোক কালেকশন বাড়ি দিয়েছে, আপনি কিছু দিয়েছিলেন, সেইটা নিয়ে আর কি। মানে ডাক্তারটা দেখানো হয়েছে? আর অল্প 3 মাস ওষুধ দিয়েছিল, 1 মাস ওষুধ কেনার ব্যবস্থা হচ্ছে, এখন 2 মাস ওষুধ কিনতে পারি। মানে 1 মাসের ওষুধ কেনা হয়েছে? কিনেছি। 1 মাসের ওষুধে এখন কিরকম মোটামুটি খরচা হয় আপনাদের? মোটামুটি সর্বনিম্ন 4000 টাকা ওষুধ। মানে প্রত্যেক মাসে 4000 টাকার ওষুধ? তার মানে আপনার ওই যে আপনি যে কাজটা করছেন, ওই কাজের মাধ্যমে যে টাকা, ওই লক্ষ্মী ভাণ্ডার এই দিয়ে, মানে ওর ভিতরেই মানে সব কিছু, মানে সংসারের যাবতীয় খরচা প্লাস আপনার ওষুধ, ডাক্তার, এখন সব ওই মধ্যেই। আর কিছু যেটা সাহায্য পেয়েছিলেন ওইটা দিয়ে আর কি ডাক্তার দেখিয়েছিলেন। ওই যে বললেন যে আমি যাবো, এর আগের বারে এসেছিলাম আমি। আচ্ছা, তাহলে এখনো রান্না বান্না কিছু হয়নি সকাল থেকে? এখন রান্না করবেন? রান্না করে তারপরে কাজে যাবো।
তারপরে কাজে যাবে। আর আমাকে বাড়িতে একাই থাকতে হবে, ছেলেগুলো স্কুলে চলে যাবে। এবারে বেশ ঠিক আছে, আমি তো এর আগের বার আমি এসেছিলাম আপনাদের বাড়িতে, হ্যাঁ তো আমি এসে বলেছিলাম যদি আমি আবার আপনার বাড়িতে আসবো, যদি কেউ সাহায্য করে আপনার বাড়িতে আমি আবার আসবো। তো টালিগঞ্জ থেকে এক দিদি ভাই, আপনার আগের যে ভিডিওটা আমি করেছিলাম সেই দিদি ভাই আপনার এই ভিডিওটা দেখে কিছু হেল্প মানে সাহায্য আপনাদেরকে করেছেন, বুঝতে পারলেন? সেই দিদি ভাইকে আমার, ওনার চরণে আমার 100 কোটি প্রণাম। দিদি যেন এরকম গরিব দুঃখীকে সাহায্য করতে আমাদের করতে দিতে পারে। এখানে 5 কিলো তেল আছে, ডাল আছে 5 কেজি, চিনি 2 কেজি, সার্ফ, আর এটা সকালবেলা টিফিনের জন্য, বুঝতে পারলেন তো? এই টিফিনের জন্য সকালবেলা এই যে 4 প্যাকেট বিস্কুট, এটা চাপাতি, ঠিক আছে, আর একটা সাবান, এটা পোস্ত আছে এটাতে, আর এইখানে আছে 1 কিলো সয়াবিন, মুড়ি আছে 2 কেজি, আর এখানে 5 কেজি আলু আছে। আর সবজিও দিয়েছেন, বুঝতে পারলেন? এখানে ভেন্ডি আছে, করলা আছে, পটল আছে, ফুলকপি, টমেটো, শসা, লাউ, কাঁচকলা। এই যে এই সমস্ত বাজারগুলো টালিগঞ্জ থেকে এক দিদিভাই দিয়েছেন, ঠিক আছে? তো যে দিদিভাই দিয়েছেন সেই দিদিভাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার আমরা এই পরিবারের পাশে থাকার জন্য। আর যে দিদিভাই যে এটা দিয়েছেন তার উদ্দেশ্য আপনি কিছু বলবেন? অবশ্যই যে আপনার পাশে দাঁড়িয়েছে। অবশ্যই আমার এই দিদিকে ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের মতো গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আচ্ছা বেশ ঠিক আছে, আরও দিদিভাই আরও কিছু টাকাও দিয়েছেন আপনাদেরকে, ঠিক আছে? এখানে 2000 টাকা আছে, ঠিক আছে? এই টাকাটা দিয়েছেন, প্লাস এই বাজারটাও করে দিয়েছেন, ঠিক আছে? যদি ওষুধপত্র কিনতে হয়, যদি আরও যদি কিছু কিনতে হয় ওইটা দিয়ে কিনবেন, ঠিক আছে? তাহলে ভালো থাকবেন, ঠিক আছে? আসি দাদা, ভালো থাকবেন। অবশ্যই অবশ্যই আর আপনারা খুশি হয়েছেন তো? হ্যাঁ। কতটা খুশি হয়েছেন? অনেক খুশি হয়েছেন তো? বেশ ঠিক আছে, আসছি তাহলে, ভালো থাকবেন।